মেলার ভিড়ে গান, আলো আর মানুষের কোলাহলে জমে উঠেছে চারপাশ। খেলনা, খাবার, নাগরদোলা সবকিছুর মধ্যে চোখ আটকে যায় মেলার এক কোণে ছোট্ট একটি পানের দোকানে। না, এটা সাধারণ কোনো পান নয়। এখানে মেলে আগুন পান। নাম শুনেই বোঝা যায় এতে আছে উত্তেজনা, আছে চমক। দোকানে ঢুকতেই নাকে লাগে সুগন্ধি মশলার গন্ধ। পান বিক্রেতা নিপুণ হাতে একটি পানের পাতা তুলে নিয়ে সাজিয়ে দিচ্ছে বাহারি উপকরণ। খয়ের, গোলাপ জল, চকলেট সিরাপ, চেরি, বরফ কুচি, রঙিন টক মিষ্টি মশলা। সবকিছু এমনভাবে সাজানো যে দেখতেই যেন একখানা ছোট্ট শিল্পকর্ম। কিন্তু আসল চমক তখনও বাকি। সব উপাদান দিয়ে পান বানানোর পর তিনি এক চিমটি ফসফরাস জাতীয় উপাদান বা স্পিরিট ঢেলে তাতে আগুন ধরিয়ে দিলেন। আগুনের হলকা এক মুহূর্তেই জ্বলে ওঠে, ঠিক যেন কোনো জাদুকরের কৌশল। এরপর দোকানি সেই জ্বলন্ত পান নিপুণ হাতে ঢেলে দেন গ্রাহকের মুখে। আতঙ্ক নয়, বরং চারপাশ থেকে ওঠে চমকানো শব্দ আর মোবাইলের ক্যামেরার ক্লিক। প্রথমে একটু গরম, তারপর ঠান্ডা ঠান্ডা স্বাদ ছড়িয়ে পড়ে জিভে। এর মধ্যেই চকলেটের মিষ্টি, সুপারি আর গোলাপের ঘ্রাণ সব মিলিয়ে এক অন্যরকম অভিজ্ঞতা। কেউ কেউ একে বলে দম বন্ধ করা পান, আবার কারো কাছে এটা রোমাঞ্চকর এক খেলা। কিরকম লাগলো সুপ্রানো? অনেক ভালো লাগলো। একটা আগুন পান খাইলাম মেলায় এটা হরিণচালা মেলা। আস্তে আস্তে জাকজমক হচ্ছে, বিকাল হচ্ছে আর মানুষেরও আনাগোনা বাড়ছে। মেলায় ঘুরতে ঘুরতে কখন যে রাত হয়ে গেল টেরই পেলাম না। হাসি, আনন্দ আর নানা রকম অভিজ্ঞতায় ভরপুর ছিল আজকের দিনটা। আজ তবে এখানেই শেষ। মেলা প্রাঙ্গণ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।